এটা ৩০০ কোটি টাকা এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকে। এক সময় অবহেলার শিকার, আর এখন ৩০০ কোটি টাকার বাজার। এটাই সাফল্য। আর এই সাফল্যের মূল দাবিদার কারা? এটার মার্কেট অনেক সুদূর প্রসারী, অনেক বড় মার্কেট। মনে হচ্ছে এই সেক্টরের ভবিষ্যৎ আরও ভালো হবে, কারণ এখানে যে কাঁচামাল দরকার হয় তার সিংহভাগই দেশে উৎপাদিত। পাটের তো 80% আমার দেশেই প্রডিউস হয়, বাংলাদেশেই প্রডিউস হয়, বাকি 20% চায়না অথবা অন্য কোনো দেশে প্রডিউস হয়। তো সেক্ষেত্রে আমি কেন মার্কেট হারাবো? আমি হারাচ্ছি এটা আমার মনোবলের অভাব, যারা মানে পারছে না। একদম যে শুরু করলে কেউ পেরে যাবে সেটা না, প্রথমে ছোট করে শুরু করতে হবে। শুরু করে দেন বিভিন্ন ধরনের ডিজাইন ডেভেলপমেন্ট, বিজনেসের যে সব শাখা প্রশাখা সবগুলোকে আয়ত্তে আনার জন্য আমাকে কাজ করতে হবে। সোজা কথা, জোট নিয়ে কাজ করার একদম প্রধান কারণ হলো 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আসলে তো আমি তো বিজনেস করব, এটা হলো মূল কারণ। এখন বিজনেস সিলেক্ট করতে গিয়ে আমাকে প্রথম আমার যে কনসেপ্ট হলো, দেশে তো ব্যবসা আমরা করছি, বাট যদি আমি আমার দেশের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারি তাহলে তো এটা সবচেয়ে ভালো। আমার দেশেও তো অনেক ডিমান্ড আছে। এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমি এক্সপোর্ট যদি করতে পারি, যে 100% তার র মেটেরিয়াল, তার ম্যাটেরিয়াল আমার দেশে উৎপাদিত, তা আমি তো বিদেশ থেকে কোনো কিছু আনতে হচ্ছে না। তো তাহলে আমার জন্য সহজ না? অনেক সহজ। আমরা হলাম ফুলি আমাদের দেশে পাট উৎপাদিত হচ্ছে, সেখান থেকে তো আমরা তো প্রসেসটা জানি। সেখানে সুতা তৈরি হচ্ছে, সেখান থেকে আপনার পাটের কাপড় যেটা ফেব্রিক তৈরি হচ্ছে, সেই ফেব্রিক তৈরি করে সেগুলাই আমরা নিয়ে আসছি আমেরিকা, ইউরোপের সব দেশে, জাপান, মধ্যপ্রাচ্য সব দেশে, আফ্রিকাতেও যাচ্ছে। যেমন আমি একটা ফিগার আপনাকে বলতে, 2025-এ এটা ৩০০ কোটি টাকা এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ থেকে জুট ডাইভার্সিটি প্রোডাক্ট। তো এখন তো নতুন স্লোগান আসছে যে আমরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করবো, তাই না? মানুষ তো দেখতে পেয়েছে যে ওই প্রোডাক্টটা ইউজ করার পরে আমার পরিবেশের কি ক্ষতি হলো। সেক্ষেত্রে মানুষ আর সেদিকে হাঁটবে না, সবাই চাবে যে ন্যাচারাল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করতে। আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছি, জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টে কাজ করছি, তাদের মূল চ্যালেঞ্জ হলো ভালো কাঁচামাল পাওয়া। যারা ফেব্রিক ম্যানুফ্যাকচারার আছেন তাদের সদিচ্ছার উপরে অনেকাংশে নির্ভর করে আমরা ভালো কাঁচামাল পাওয়া অনেকাংশে নির্ভর করে। আমরা তো একটা জানি যে একটা প্রোডাক্টে যত ভ্যালু এডিশন হবে তত কি লাভ প্রফিট আসবে। ফেব্রিক রপ্তানি করে যতটুকু না আর্ন করতে পারবো, সেটা দিয়ে যদি আরো বেশি ব্যাগ তৈরি করে আমি বিদেশে বিক্রি করি, সেটা তো অনেক বেশি আমার রেমিটেন্স আসবে। হ্যাঁ, আমরা যারা করছি আসলে আমরা নিজেদের চেষ্টায় আমরা শিখতে হচ্ছে। আমার যে এমপ্লয়িরা যারা আছে নিজেদের চেষ্টায় শিখতেছেন, নিজের প্রয়োজনে শিখছেন, সেটাকে ইমপ্লিমেন্ট করছে। আমরা তো শুরু করেছি আসলে, আমি অনেকদিন থেকে কাজ করছি এটার উপরে, বিভিন্ন স্টাডি করছি, বিভিন্ন রিপোর্ট লিখছি। হ্যাঁ, কাজ করছি। সত্যি কথা যে আমি এই বিজনেসটা করবো সেই জন্যই খোলাখুলি বলতে পারি আমি। তো যেহেতু আমি কাজ করছিলাম অনেকদিন থেকে, তো আমার তো অনেক কিছু জানা হয়েছিল। এটার আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছিলাম, বিজিআই, তারপরে জেডিপিসি, পার্সোনাল বিভিন্ন ইয়াতে এসবি, বিভিন্ন ট্রেনিং আমি নিয়েছি। হ্যাঁ, পড়াশোনা করেছি। তো করে যখন আমি প্রিপেয়ার্ড হলাম, দেন 1 নভেম্বর আমাদের এই কোম্পানির যাত্রা শুরু। আমরা অনেক বড় বড় অর্ডার করেছি। আমরা যেমন আপনাদের দেখলেন যে নাভান্নার আমরা একটা বড় অর্ডার কমপ্লিট করেছি, এটা 500 পিসেস। এর আগে আমরা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড 1400 ব্যাগ আমরা দিয়েছি। হ্যাঁ, সবচেয়ে বড় হলো যে আমি তো কর্পোরেটে দিচ্ছি, মানে আমার সবচেয়ে যে ফ্যাশনের হচ্ছে জায়গা, মানে ইন্টারেস্টের জায়গা যেটা রিটেল মার্কেটকে ডেভেলপ করা। আমাদের দেশের রিটেল মার্কেট তো জানেন যে আমরা সিনথেটিক ব্যাগের উপরে ডিপেন্ড করি বেশি। বাট এই ব্যাগটা যে একটা পার্টির ব্যাগ দিয়ে বানালে যে কত সুন্দর হয়, সেটা ওনারা হয়তো ব্যবহার করেননি বলে হয়তো বা সেটা, আমরা ওই জায়গায় কাজ করছি। আমরা আমাদের রিটেল প্রোডাক্ট সারা বাংলাদেশে যাচ্ছে, এখন ডে টু ডে গ্রো করছে, মানে এত দ্রুত গ্রো করছে যে আমরা এখন রেগুলার প্রোডাকশন দিয়ে আমরা করতে পারছি না।